দাঁড়াতে দাঁড়িয়ে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই মানববন্ধন সরকারের নেতৃত্বে নয়, আমাদের যেহেতু আমরা বিভিন্নভাবে দিয়ে কাজ করে এই জিনিসগুলো ছেড়ে উঠতেছি না, আমরা কারণ ছেড়ে উঠতে পারতেছি না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত ঠিকাদারদের মধ্যে অন্যতম নেতা এবং স্বেচ্ছাসেবক লীগের মহানগরের সাধারণ সম্পাদক জনাব দেবাংশু দাস মিঠুকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাওয়া কিন্তু আজকে মানববন্ধন সিলেট শহীদ জানাচ্ছি। আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আমি মনে করি সবাই আজ ক্ষুধার্ত। আমরা যারা সরকারের উন্নয়নের অংশীদার, আমাদেরকে বাদ দিয়ে সরকারের অগ্রযাত্রা এক ইঞ্চিও চিন্তা করা যাবে না। তাই আমরা পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা যে রেটে কাজ নিয়েছি এবং বর্তমান যে বাজার আমাদের রেটে যদি সমন্বয় করে দেওয়া হয়, আমরা ঠিকাদাররা আগামী এক সপ্তাহের ভিতরে কাজ বন্ধ করে দেওয়া হবে। আমাদের আমরা বলে দিতে চাই, কোথায় কোথায় ভেট মারিয়ে ট্যাক্স মারিয়ে আমাদের ঠিকাদারের উপর যে জুলুম চালানো হচ্ছে, সেই জুলুম অন্যায়ের বিরুদ্ধে আজ আমরা রাস্তায় নেমেছি। আমরা রাস্তায় নামার কথা ছিল না, আমরা ব্যবসা করি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে সবসময় বিশ্বাস করে, কিন্তু আজ নিরুপায় হয়ে আমাদেরকে আজ রাস্তায় নামতে হয়েছে। আমি শুধু একটি করে বলবো, প্রিয় ঠিকাদার কিন্তু আপনারা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকলে আমি বিশ্বাস করে আমাদের সকল দাবি আদায়ের আন্দোলনে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের যদি সিদ্ধান্ত হয় আগামী এক সপ্তাহ পরে কাজ বন্ধ করে দেবো, আমাদের সবাইকে ইমানি ঐক্য নিয়ে আমাদের সবাইকে একযুগে কাজ করে আমাদের কাজ বন্ধ করে দিতে হবে। এছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা থাকবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সরকারের কাছ থেকে আমাদের দাবি, আমরা সরকারের বিরুদ্ধে নয়। আমরা বলতে চাই, বিশ্ববাজারে যদি কাঁচা পণ্যের দাম বৃদ্ধি পেয়ে থাকে, বাংলাদেশে হয়তো বা পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু আন্তর্জাতিক টেন্ডারে দেখুন বাজার মূল্য যখন ঊর্ধ্বমুখী হয় তখন রেট সমন্বয় করা হয়। আমাদের দাবি আন্তর্জাতিক বাজারে গিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার সময় বাংলাদেশে গিয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে থাকে। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে আমাদের সেই রেটকে সমন্বয়ন করে আমাদের এই টেন্ডারের সাথে সংযুক্ত করে দিন। কারণ যে রেটে আমাদের ঠিকাদাররা কাজ দিয়েছে, প্রতিটি কাজ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের 20 থেকে 25% টাকা লস হবে। তখন আর আমাদের হাতে হারিকেন আমাদের আর কিছু প্রত্যাগ করে আমাদের দীক্ষার নিয়ে আমাদের সবাইকে আমাদের হাঁটতে হবে পরিবার পরিজন নিয়ে। আমরা বড় অসহায় অবস্থার মধ্যে আছে। তাই আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমাদের রেটকে সমন্বয় করে আমাদের উন্নয়নের যে সরকারের উন্নয়নের যে চাকা, সেই চাকা ঘুরতে দিন, না হলে কাজ বন্ধ করেছে না আমাদের আর বিকল্প কোনো রাস্তা থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। এখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের অন্যতম ঠিকাদার সাইফুর রহমান কুকুরকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলার সর্বস্তরের ঠিকাদার বৃন্দ, বিভিন্ন ডিপার্টমেন্টের ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাধারণ ঠিকাদার যারা আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাই
একটা শুভেচ্ছা এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যখন সরকারে কোনো আমলাদের বেতন বৃদ্ধি করতে হয় তখন তারা রাজপথে নামলেই তাদের বেতন বৃদ্ধি করা হয়। আজকে যখন শ্রমিকদের তেল গ্যাসের দাম বাড়ানো হয় তখন তারা একদিন যদি রাস্তা গাড়ি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের শ্রমিকদের সেই দাবি মেনে নেওয়া হয়। কিন্তু আমরা আজকে ঠিকাদাররা এমন ভাবে অবহেলিত হয়েছে, বিভিন্ন সময় আমরা দেখেছি যখন সরকার টেন্ডার করে সেই টেন্ডার বাস্তবায়ন করতে করতে ওয়ার্ক অর্ডার আমাদের হাতে আসতে আসতে জিনিসপত্রের দাম প্রায় 15% থেকে 20% বৃদ্ধি হয়ে যায়, কিন্তু আমাদের সেই দরপত্রে যে রেট থাকে সেই রেটকে সমন্বয় করা হয় না। আমরা সারা বছর কাম কাজ করার পর সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পর যখন আমরা আমাদের হিসাব মিলাই তখন দেখা যায় আমরা আমাদের পুঁজিত পাওয়া দূরের কথা, আমরা নাট্য করা দূরের কথা, আমাদের পুঁজি নিয়ে আমরা আসতে পারি না। এই হচ্ছে আমাদের ঠিকাদারদের অবস্থা। আমার এক ভাই একবার আমাকে বলেছেন